এই সমস্ত মহিলা মা বোনেরা একাধারে 40 দিন পর্যন্ত এই সূরা দিয়ে নামাজ আদায় করবেন, ওই নারী আল্লাহর দরবারে যা চাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাই দোয়া কবুল করবেন। আল্লাহ পাক তার সমস্ত হাজত পূর্ণ করে দিবেন। আল্লাহ পাক সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করবেন, মনের আশাগুলো পূর্ণ করে দিবেন। দেখেন, নামাজের জন্য সূরা কিরাত আবশ্যক। সূরা কিরাত ছাড়া আপনি নামাজ আদায় করতে পারবেন না। তাই এই নামাজের জন্য সূরা কিরাতকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 ভাগে বিভক্ত করেছেন: তিওয়ালে মুফাসসাল, আওসাতে মুফাসসাল, কিসারে মুফাসসাল। তিওয়ালে মুফাসসাল সূরা হুজুরাত থেকে ইদাস সামাউ শাক্কাত পর্যন্ত, অর্থাৎ ফজর এবং যোহরের নামাজে তিওয়ালে মুফাসসাল পড়া সুন্নাত। সূরা হুজুরাত থেকে সূরা ইদাস সামাউ শাক্কাত পর্যন্ত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তেন। আর দ্বিতীয় নম্বরে আওসাতে মুফাসসাল সূরা বুরুজ থেকে শুরু করে সূরা কদর পর্যন্ত, অর্থাৎ আসর এবং ইশারের নামাজে আওসাতে মুফাসসাল তিলাওয়াত করা সুন্নাত। আর মাগরিবের সালাতে কিসারে মুফাসসাল সূরা বাইয়িনা থেকে নাস পর্যন্ত এই ভাগ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়েছেন। এটি হলো সুন্নাহ পদ্ধতি। তবে কেহ কেহ এর বাহিরেও পড়তে পারেন, কোনো সমস্যা নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঝে মাঝে এদিক সেদিক থেকেও তিলাওয়াত করেছেন, সাহাবায়ে কেরাম বলেছেন। তবে এটা সুন্নাহ পদ্ধতি। এক সাহাবী প্রত্যেক রাকাতে সূরা ইখলাস তেলাওয়াত করত। শুনলে আশ্চর্য হবেন, সূরা ইখলাস নামাজে তেলাওয়াত করলে কি হয়। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে কুবার জন্য একজন ইমাম নিযুক্ত করে দিলেন। বড় ভালো ইমাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তাকে নিযুক্ত করেছেন। নবী তো যাকে তাকে ইমাম হিসেবে নিযুক্ত করবেন না, নবী বুঝেই নিযুক্ত করেছেন। সে একজন ভালো আলেম এবং ভালো আমলও তার আছে। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে বললেন, সাহাবী তুমি কুবার মসজিদে নামাজ আদায় করাবে। আর এটাই হলো আমার প্রথম মসজিদ। বিশ্বনবী হিজরত করে মক্কা থেকে মদিনায় এসে সর্বপ্রথম মসজিদে কুবা নির্মাণ করেন। এখানে 2 সপ্তাহের মতো রাসূল অবস্থান করেন। এরপরেই মদিনাতুল মুনাওয়ারার সে মসজিদে নববীর কাছে চলে যায়। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীকে বললেন, তুমি ইমামতি করবে। কিন্তু সাহাবী ইমামতি করে, কিন্তু প্রত্যেক রাকাতেই সূরা ইখলাস তেলাওয়াত করে। আচ্ছা, প্রতি রাকাতে যদি 5 ওয়াক্ত নামাজ যদি প্রত্যেক রাকাতে সূরা ইখলাস তেলাওয়াত করে, এটা মজা লাগে? সাহাবীরা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিচার দিল, ওগো নবীজি, আপনি যে সাহাবী আমাদেরকে ইমাম বানিয়ে পাঠালেন, ওই সাহাবী প্রতি রাকাতে সূরা ইখলাস তেলাওয়াত করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাই নাকি? বলে, হ্যাঁ, যাও তাকে ডেকে নিয়ে আসো। ওই সাহাবীকে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে ডাকা হলো। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবী তুমি নাকি প্রতি রাকাতে সূরা ইখলাস তেলাওয়াত করো? ওই সাহাবী বলে, হ্যাঁ বিশ্বনবী, আমি প্রতি রাকাতে ইখলাস তেলাওয়াত করি। কেন রে সাহাবী প্রত্যেক রাকাতে সূরা ইখলাস তেলাওয়াত করো? ও নবী, এই সূরা ইখলাসের মধ্যে আমার রবের পরিচয় আছে। আমার রবের পরিচয় আমি অল্প তেলাওয়াত করলে আমার কাছে ভালো লাগে না, এই জন্য বেশি বেশি আমি সূরা ইখলাসকে মুহাব্বত করি। আমার রবের পরিচয় জানার জন্য আমি বেশি বেশি সূরা ইখলাস তেলাওয়াত করি। আল্লাহর হাবিব বলল, সাহাবী শুনো। বলে কি? বলে, এই ভালোবাসা, এই মুহাব্বত তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। প্রতি রাকাতে সূরা ইখলাস। চিন্তা করেন, ওই সাহাবী এমন ভালোবেসেছে সূরা ইখলাসকে, এমন ভালোবেসেছে, এমন মুহাব্বত করেছে, যে কারণে রাসূল বলেছে তোমাকে ভালোবাসা জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। সূরা ইখলাস নামাজের মধ্যে বেশি বেশি তেলাওয়াত করবেন। সূরা ইখলাস কেবল 3 বার পাঠ করেন, 1 খতম কোরআন পড়বার সমান সওয়াব হয়ে যায়। আবার বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি সূরা ইখলাস 10 বার তেলাওয়াত করে, মান করা সূরাতুল ইখলাস 10 মাররাত বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে ব্যক্তি 10 বার সূরা ইখলাস তেলাওয়াত করবে, আল্লাহ তার জন্য জান্নাতের মধ্যে একটা বালাখানা তৈরি করবে। 10 বার, 3 বার পড়লে 1 খতম কোরআন পড়বার সমান সওয়াব, আর 10 বার পড়লে জান্নাতে একটা বালাখানা হয়ে যায়। এই জন্য চেষ্টা করবেন বেশি বেশি সূরা ইখলাস তেলাওয়াত করার জন্য। সূরা ইখলাসের সাথে যত বেশি সম্পর্ক হবে
আল্লাহর সাথে তত বেশি সম্পর্ক হয়ে যাবে। সূরা ইখলাসকে যত বেশি ভালোবাসবেন, বুঝবেন আল্লাহকে তত বেশি ভালোবাসতেন। ওই সাহাবী ইখলাসকে ভালোবেসে আল্লাহর জান্নাতের সুসংবাদ পেয়ে গেছে। সুবহানাল্লাহ।